কি গো গোপাল দাদু, এখনো তোমার খাওয়াই হলো না? হ্যাঁ, আমরা তো সবাই খেলতে বেরিয়ে পড়লুম গো। তোদের মতো কি আর আমি ঝাড়া হাত পারে? আমার সকাল থেকে কত কাজ বলতো, সব সামলে তারপর মা কালীর পায়ে দুটো জবা ফুল দিয়ে মায়ের প্রসাদ মুখে তুলছি। তাই বুঝি তোমার পাতে অত সব মাছ মাংস? সবই মায়ের জন্য রে। তোরা তো জানিস আমি মা কালী ছাড়া আর কারো পুজো করি না। না মায়ের ভক্ত হয়ে নিরামিষ খাবার কি করে মুখে তুলি বলতো? মা যে রাগ করবেন। হ্যাঁ গো মা, আমরাও যেন এমন পাঁঠার মাংস রোজ রোজ খেতে পারি। সবই মায়ের ইচ্ছা। কালকে সকাল সকাল চলে আয় তোরা, বুঝলি? কাল এখানেই খাবি খন। আচ্ছা, আজকে আসি। নারায়ণ নারায়ণ, কি মা আজকেও দিল না? না, ও তুই? তা কি মনে করে? না 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 না, এমনি এমনি, এই বৃন্দাবন থেকে ফিরছি, প্রভুর পাদ পদ্মে প্রণাম করে আসলাম মা। ওখানে ঠাকুরকে কত কি খেতে দিচ্ছে, আর এখানে এখানে তোমাকে নারায়ণ নারায়ণ, দূর হ তো ছড়া। নারায়ণ নারায়ণ। গোপাল আমার ভালো ছেলে, কাল নিশ্চয়ই ভাত দেবে। আজ অমাবস্যার পুজো দিয়েছি মাকে। কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে হবে, না হলে যে মায়ের মান থাকবে না। নোলা একেবারে তো ছক ছক করছে। বাচ্চাগুলোকে খেতে বলেছি, ওরা আগে আসুক, তারপর খেতে দেবো খন একসঙ্গে। সরো সরো, এখান থেকে সরো। ও মা, তাও বললে কি হয় নাকি? বাচ্চারা খাবে, সেই জন্যই তো আমাকে আগে থেকে নুন ঝালটা চেকে দেখে নিতে হবে না? হ্যাঁ, নাও ধরো, আর এবার দয়া করে তোমার মুখটা বন্ধ করো। একেবারে কচি পাঠা। ও কি স্বাদ, মুখে দিতেই মিলিয়ে গেল, পেটটা টেরি পেল না। ও বেটা, আজও আমি বাদ? খালি আমার নাম করে ভালো মন্দ খাওয়া, আর আমার বেলায় বাতাসা। দাঁড়াও দাঁড়াও, টের পাওয়াচ্ছি। এইবার ভোঁতকা পেটে ঢুকে এমন প্যাঁচ মারবো যে ব্যাটা কেঁদে কুল পাবে না। এই রে, পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো মনে হচ্ছে। মরেছে, পেট কামড়াচ্ছে। ওরে বাপরে, গেলুম রে গেলুম রে। ওগো, নাড়ি ভুঁড়ি সব একেবারে তোমার পাককে উঠছে। কি হলো গো? আমায় কে বাধা দিল রে? গোপাল দাদুর কি হয়েছে? ওরে আমাকে বাঁচা রে, গড়াগড়ি খাচ্ছে কেন? ফেটে যাবে এবার। পেটে যন্ত্রণা হচ্ছে, বলতে ডাকবো নাকি? কটকট করছে। যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলাই মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ কেমন মজা। ও যতই মালিশ কর, কিছুতেই কিচ্ছু হবে না।
গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, হ্যাঁ? আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে ছদু কেঁদে কুল কিনারা পাবে না। নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতে কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম। আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। আমাদের ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাগণ একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলের বলের রাজা হচ্ছে আম। এর যেমন স্বাদ তেমন গন্ধ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক ছুক করো? হ্যাঁ, কি সুখ! দূর, তোমরা যে ফল খেয়ে কি পাও। নাও নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব? আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না, তবে কি মাছ মাংসেও অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। কালী, কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হচ্ছে কচ্ছু। বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি 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 ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব, কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে, চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয়, বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা।
তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না, না হলে না না, একদম না, বম কালি। না না, কখনো না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ও বাবা, গেলাম গো। ওরে বাবা, ওগো, তুমি একটু ঠাকুরকে ডাকো না। মাগো মাগো, আমি তোমায় কত ভক্তি করি, এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে চোরামোষ বলে দেব। এইবার পথে এসো বাছা ধন, পথে এসো। যাক, গোপাল যখন আবার কথা দিয়েছে, তখন আর একটা সুযোগ দিয়েই দেখি কি করে। তাছাড়া ওদের দুঃখ আর চোখে দেখা যায় না। যা যা বাবা, ভালো হয়ে যা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মা মা করে খুব তো ডাকছিস মাকে, তা মাকে কি কথা দিয়েছিলি ভুলে গেলি? বলেছিলি পেট ভালো করে দিলে জোড়া মোষ বলে দিবি আমার নামে। কই, তার তো নাম গন্ধ নেই। ছি ছি মা, সে কি কথা? আমি কি তোমার সেরকম ছেলে? আমার খুব মনে আছে, কিন্তু তোমার এই গরিব ছেলের কথা একটু ভাবো মা। ওই জোড়া মোষ কেনার পয়সা কোথা থেকে পাই বলো তো? কিন্তু তুই যে বলেছিলি মোষ বলি দিবি। সবুর করো মা, সবুর করো, একটু ধৈর্য ধরো। পয়সা হলেই আমি 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 ঠিক একটা ব্যবস্থা করব মা। আমি ঠিক ব্যবস্থা করব, ঠিক ব্যবস্থা করব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তা তুমি। সকলি তোমারই। এই ফাঁকা রাস্তায় এটা আবার কি? দেখি 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 দেখি। আরে এই যে দেখি মেঘনা চাইতেই জল। দেখি দেখি দেখি, সব মিলিয়ে কত আছে। মা কালীর দয়ায় মোহরগুলো পেয়েছিস, নষ্ট করিস না। যা যা, চটপট মায়ের জন্য দুটো মোষ কিনে ফেল। তুই কি খেপেছিস নাকি? ওই পয়সা কেউ মোষ কিনে নষ্ট করে? আরে যা যা, বউয়ের জন্য গয়না কেন, বউ খুশি হবে। মা খুশি হলে তোকে আশীর্বাদ করবে, বউ রেগে গেলে তোকে ঝেঁটা পেটা করবে। বলি তুমি কোন আক্কেলে ওই কালো ভূত দুটোকে ধরে আনলে? এই দেখো, আমি আবার কি করলাম? মায়ের জন্য দুটো মোষ কি। বের করো, বের করো, এক্ষুনি দুটোকে বের করো, না হলে আমি তোমায় বের করবো। ওরে আমায় মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। ও বাবা, এই দেখছি এগোলে বাঁশ, পিছলে সর্বনাশ। মা আগে না গিন্নি আগে? মোহর আছে কার ভাগে? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুড়োটার পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, তোমাকে ছেড়ে আর কোথায় যাই গিন্নি? এসে আমাকে একেবারে উদ্ধার করেছো, মরণ দশা আমার। না না না, একটু ভুল হলো, একটু ভুল হলো। মরণ দশা নয়, এই ভাতটা তোমার। সত্যি? তাহলে এই ছিল তোমার মনে? যাই যাই, ঘরে গিয়ে আয়নায় দেখি গে কেমন দেখতে লাগে আমার।
তাহলে এই ছিল তোর মনে? তোকে 100টা মোহর পাইয়ে দিলাম আর তুই মোষ না কিনে বউয়ের জন্য হার কিনে আনলি? মা, বাড়ির লোককে তো আগে শান্ত করতে হবে। তুমি তো সব বোঝো মা, তোমার ছেলে মেয়েরা শান্তিতে থাকলেই তো তোমার শান্তি মা। আর মুশকি তোমার পালিয়ে যাচ্ছে, আজ না হয় কাল ঠিক এনে দেব, কেমন? তবে রে, ওরে বাপ রে বাপ, যা গেলুম রে, এক্ষুনি মোষ নিয়ে আয়। ছেড়ে দাও মা। ওরে বাবা, ওরে বাবা, আগো মোষের পয়সা নেই, পাঠা দিলে হবে। ওরে ঠিক বাবা রে, আছে, গেলুম। যা ওরে বাবা, এক্ষুনি পাঁঠা নিয়ে আয়। এত পেট ব্যথা নিয়ে বাজারে যাব কি করে? ঠিক আছে, এবার যা। ও শান্তি শান্তি, কালকে কালকে ঠিক পাঠা দেব। তবে রে হতচ্ছাড়া, ওরে বাবা রে বাবা রে, গেলুম রে। মাগো সত্যি বলছি, সত্যি বলছি, পয়সা নেই। কাল কাল মহারাজের কাছ থেকে। কাল নয় আজ। আজ কি দিবি বল, এক্ষুনি কি দিবি বল। মা, চিন্তা করে বলছো তো? এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি কি দিবি বল, বল। মশা দেব। হ্যাঁ, হাতের সামনে ওটাই আছে। তুমি বলেছো এক্ষুনি, অন্য সবকিছু হলেই দেরি হবে, কারণ বাজার যেতে হবে মা। নারায়ণ নারায়ণ, এত করে শেষে মশা? দেব না দাদা, তোমার নামও আমার খাতায় লিখে নিয়েছি। তোমার হিসেব পরে করব, আমার কালী মাকে ভুল বোঝানো। হ্যাঁ, কুড়িয়া বাবা, নারায়ণ 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 নারায়ণ। মশা মশা তুই খাস বাবা, আমার বাতাসাই ভালো। এর নাম গোপাল, এর মতো ভক্ত পাওয়া সবই আমার কপাল। আমার আমার সোনা মা, সোনা মা আমার। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ও ও, ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তা মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো এই তো এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। হ্যাঁ, এরই মধ্যে সব ফুরুত। বলছে দেখো, যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা, যা দেবে তাই খাবে। বেটা পেটু। কি বললে? কচু পোড়া। জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে এই দিন 15 থাকবে। হ্যাঁ, ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে।
কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায় আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, দুদিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? হ্যাঁ, কি বললে? কি 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? এই জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা বড়টা দে। এই যে, হ্যাঁ, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস মুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে দেখো, একটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ, তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আর এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। বাহ, দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা আমার জন্য খাও। আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? আহা, ওর বাবারই ভীষণ লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুটি? হ্যাঁ, ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়, আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং টিং। কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এবার দেখাচ্ছি মজা।
এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নামও গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে বলো তো? ওরে বাবারে, গেল ওরে বাবা, একেবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি? চোরের এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করব না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রিরের পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই যা খুশ। হ্যাঁ মেরেছি, একটাকে মেরেছি। বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা, কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। কেন? সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, ওই তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে? ভাবছি ওই উপোস থাকবো। না, সে কি কথা? সারাটা রাত উপোস করে থাকবে? তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও। ওহ, দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি। সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো।
এই যে দেখো দেখো, হ্যাঁ সামলে, হ্যাঁ সামলে। শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? ও, আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই তুমিই তো ভরসা আমার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ ওই তো কে যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না না না, এবার ঠিক দেখেছি, কে যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত এই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি! আমার নামও বিশ্বম্বর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো এসো চাঁদ, এসো এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে সে দিয়ে আছে। দাঁড়া ব্যাটা, দাঁড়া, একবার বাগে পাই। এই যে এবার বাগে পেয়েছি। এবার কোথায় পালাবে? ছেড়ে দাও বলছি। বারে বারে খুকুতে ছাড়ে না দেখছি, এবার বাঁচা দাও, করে তোমায় কাবু। আরে কি হলো? কি হলোটা কি ভাই, হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে কই দেখি দেখি। একদম পচা দুষ্টু। এ বাবা, কি হলো? লজ্জা। তাই তো বলি, এই জন্যই বুঝি জামাইয়ানের এত শখ। হ্যাঁ কি বলো গিন্নি? কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড়।